কঠোর অভিবাসন নীতির কারণে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলারের কর রাজস্ব হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য বাজেট ল্যাব অ্যাট ইয়েলের গবেষণা বলছে, অভিবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ায় অনেকেই কর দেওয়া বন্ধ করে দিয়েছেন, যা মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে আগামী এক দশকে মার্কিন সরকারের প্রায় $1.5 ট্রিলিয়ন বা $500 বিলিয়ন সমপরিমাণ কর রাজস্ব লোকসান হতে পারে। ইয়েল বাজেট ল্যাব এর অর্থনীতিবিদদের এক সাম্প্রতিক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রহীন অভিবাসীরা প্রতি বছর প্রায় $66 বিলিয়ন আয়কর এবং পে-রোল ট্যাক্স দিয়ে থাকেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের গণ-ডিপোর্টেশন বা তাড়ানোর অভিযানের কারণে অভিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ফলে তারা কর রিটার্ন জমা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, যা আগামী 10 বছরে সরকারের $147 বিলিয়ন থেকে $479 বিলিয়ন পর্যন্ত রাজস্ব কমিয়ে দিতে পারে। পরিস্থিতি আরও জটিল হয় যখন আইআরএস বা মার্কিন কর বিভাগ চূড়ান্ত বহিষ্কারের আদেশ পাওয়া অভিবাসীদের ব্যক্তিগত তথ্য আইস বা অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করতে সম্মত হয়। যদিও পরবর্তীতে ফেডারেল আদালত এই তথ্য আদান প্রদানকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু অভিবাসীদের মনে যে ভীতি তৈরি হয়েছে তা আর দূর করা যায়নি। ট্যাক্স উপদেষ্টারা জানিয়েছেন, আইসের হাত থেকে বাঁচতে এবার লাতিনো কমিউনিটি সহ প্রায় 75% অভিবাসী কর দেওয়া থেকে বিরত থেকেছেন। এর পাশাপাশি গত বছর পাশ হওয়া একটি নতুন আইনের কারণে নথিপত্রহীন অভিভাবকরা তাদের সন্তানদের জন্য আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা শিশু ভাতা পাচ্ছেন না, এমনকি সন্তানরা মার্কিন নাগরিক হলেও নয়। ট্রাম্প প্রশাসনের এই মারমুখী নীতি এবং কর ব্যবস্থার ওপর থেকে অভিবাসীদের বিশ্বাস উঠে যাওয়ার ফলেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন এক বিশাল রাজস্ব সংকটের মুখে পড়েছে।